আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা পরীক্ষা মাসিক মূল্যায়ন পরীক্ষা আমাদের ভালোই হয়েছে আশা করি সবার। তো আজকে আমাদের নতুন চার্টের থেকে ক্লাস হবে আর আমাদের পরবর্তী যেহেতু আগামী 16/8 তোমাদের অর্থাৎ ঈদের পরের মাসের 16 তারিখ তোমাদের দ্বিতীয় পার্বিক পরীক্ষা চার্টে উল্লেখ আছে আমাদের দ্বিতীয় পরীক্ষাটা হবে। তো জুমের পরীক্ষাটা হওয়ায় তোমরা কিন্তু এই 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে পরীক্ষাটা দিয়েছো। জুমে যদি পরীক্ষাটা না হতো পরশিয়া তোমার পরীক্ষাটা শেষ হতে কতদিন লাগতো? অর্থাৎ এর আগে যে পরীক্ষা দিয়েছো বাসায় এভাবে একটানা সময়ে পরীক্ষা শেষ করেছো? এর আগে কিভাবে পরীক্ষা দিতা? যে বিকেলে বাংলা বিকেলে কিছুক্ষণ পরীক্ষা দিতা, রাত্রে দিতা, তারপরের দিন লিখতা। এভাবে দেখছি পরীক্ষা তোমাদের কি বাসায় নিতে অনেক সময় লাগতো। তো আমাদের জুমে হয় সবার পরীক্ষাটা কি একটা নির্দিষ্ট সময়ে পরীক্ষাটা শেষ হয়েছে। তো তোমরা যে এত কষ্ট করে তোমরা এই জুমের পরীক্ষাটা দিয়েছো সর্বক্ষণে ছিলা, হ্যাঁ, এটা এখানে 40 মিনিট পর পর আবার জুমে জয়েন করতে পারে, সেটা অনেকটা ধৈর্যের ব্যাপার পরীক্ষাটা দেওয়া। তো তোমরা স্বতঃস্ফূর্তভাবে তোমরা পরীক্ষাটা দিয়েছো, সবাই অংশগ্রহণ করেছে, আমার কাছে ভালো লেগেছে। যাই হোক, আজকে আমরা নতুন চার্টের পরীক্ষা কি নতুন চার্ট পেয়েছো? यस স্যার। নতুন চার্ট পরীক্ষা পেয়েছে ইকরা। তুমি চার্ট নতুন চার্ট নিয়ে নেবা, ঠিক আছে? यस স্যার। আর ইকরা, আমি তোমাদের ওদিকে যাবো আজকে, আব্দুল্লাহ বাজার যাবো। তো আমি ওদিকে গেলে আমি দেখি চার্টটা পৌঁছে দিতে পারি। হ্যাঁ, চার্টটা ওদিকে গেলে দিয়ে দিব। আজকে আমরা একটা গল্প পড়ব, ঠিক আছে? শুরুতে একটা গল্প পড়ব। গল্পের বই আছে আমার কাছে। গল্পের নাম হচ্ছে অবুঝ উপর বিড়াল, অপুর বিড়াল। গল্পটার নাম কি? অপুর বিড়াল। অপুর বিড়াল। বিড়াল, অনেকে বিড়াল পুষে, ঠিক আছে? আমার গ্রামের বাড়িতে বিড়াল আছে। আমি যখন খাবার খেতে আসি বা যে কেউ যখন খাবার খেতে আসে বিড়াল আইসা খুবই ডিস্টার্ব করে। ওকে তোমার তরকারি দিয়ে ভাত দিলে তখন বিড়ালটা ভাত খায়, সাদা ভাত দিলে ভাত খেতেছে না, ঠিক আছে? মাছের কাটাটা। এবং বিড়াল কিন্তু ইঁদুর শিকার করে, ঠিক আছে? বিড়াল, হ্যাঁ, ইঁদুর শিকার করতে পারে। তাহলে দেখো, এটা হচ্ছে অপু। চিত্রে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অপু, এবং অপুর পাশে কি একটা বিড়াল বসে আছে। আর দেখতে পাচ্ছি লাঠি মাছে এবং ব্যাট বল এগুলো আছে। পর্ষিয়া প্রথম গল্পটা পড়া, কিছু লাইন পরে ইকরা পড়বে। পর্ষিয়া বলো। অপুর একটি বিড়াল আছে, অপু বিড়াল খুব ভালোবাসে। অপুর দাদি বিড়ালটি একদম পছন্দ করেন না। দেখো, অপুর দাদি বিড়ালটি কেন পছন্দ করে না? বিড়াল কিন্তু অনেক সময় মাছ খেয়ে ফেলে, ঠিক আছে? এই জন্য অপুর দাদু, এই যে অপু দেখো জানালা দিয়ে চুকি দিচ্ছে, ঠিক আছে? উকি দিচ্ছে। অপুর দাদি বিড়ালটি একদম পছন্দ করে না। এই যে দেখো বিড়ালে কি করতেছে। তারপরটা কি বলো? বিড়ালটি দেখলেই দাদি রেগে যায়। বিড়ালটি দেখলেই দাদি রেগে যান। তারপর এক রাতে দাদি ঘুমিয়েছিলেন, এমন সময় দাদির ঘরে অনেক ইঁদুর ঢুকে। এই দেখো ইঁদুর দেখতে পাচ্ছ? Yes, sir. অনেকগুলো Yes, ইঁদুর, sir. ঠিক না? ইঁদুরে খাবার নষ্ট করছে। এই দেখো ইঁদুরে খাবার নষ্ট করছে।
তো দাদি কি ঘুমাচ্ছে, দাদি ঘুমাচ্ছে, তো দেখে ঘুমার করে দেখো রাতে কিন্তু ইঁদুররা কি বাসা থেকে বের হয়, দিনের বেলায় ইঁদুর লুকিয়ে থাকে, দিনের বেলা একটু সচরাচর বের হতে চায় না, ওরা অন্ধকারে একটু বেশি বের হয়। তো দাদি ঘুমিয়েছিল, হ্যাঁ অনেকগুলো ইঁদুর কি দাদির পাশে কি রুমে ঢুকে পড়ছে, দাদির ঘরে অনেক ইঁদুর ঢুকে। তারপর হয়েছে কি দেখো দাদির ঘুম, হ্যাঁ বসে বলো কি হয়েছে। দাদির ঘুম ভেঙে যায়, দাদি কি করবেন বুঝতে পারছেন না। মজার বিষয় দেখো ইঁদুর গুলো কি বালিশের ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ বালিশের ভিতরে। তারপর দেখো ইঁদুর কি করতেছে, এই যে দেখো হাড়ি পাতিল, এই দেখো পানির কলস, পানির কলস ফেলে দিয়েছে, ঠিক না, পানির কলস ফেলে দিয়েছে দেখো, আর কি অনেক ডিস্টার্ব করছে ইঁদুর। হ্যাঁ তারপর এমন সময় অপু বিড়াল দাদির কোলে উঠে দেয়। উকি দেয়, বিড়ালের ঈদের মতো আনন্দ, এই দেখো বিড়ালে উকি দিচ্ছে, বিড়ালের কাছে ঈদের মতো আনন্দ হচ্ছে এটা। তারপর ইকরা বলো, ইকরা। তারপর বিড়ালটি ইঁদুরগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, তারপরে এই দেখো বিড়ালটা কি করতেছে, ছবিতে দেখতে পাচ্ছ বিড়ালটা ইঁদুরগুলোর উপর কি ঝাঁপিয়ে পড়তেছে, বিড়ালটা ইঁদুরগুলোর উপর ঝাঁপিয়ে পড়ছে, ঠিক আছে। তারপর ইকরা বলো। বিড়ালের ভয়ে ইঁদুরগুলো সব ছোটাছুটি শুরু করে। এ সময় পরি পরিমরি করে পালাতে থাকে আর কি পরিমরে ইঁদুরগুলো করে কি, পালাতে থাকে। ইঁদুরগুলো বিড়ালের ভয়ে কি সবগুলো ছোটাছুটি শুরু করে, এ সময় কি করে পরিমরি করে পালাতে থাকে, ঠিক আছে। পরিমরি মানে কোনটা কার উপরে পড়ে যাবে, ধাক্কা লাগবে অনেক সময়। দেখো লকডাউনে কিন্তু বা লকডাউনে কি করে পুলিশ আর্মি সেনাবাহিনীরা যখন আক্রমণ বা মানুষকে দৌড়ানি দেয়, ঠিক আছে, তখন কি করে সবাইকে ছোটাছুটি শুরু করে দেয়, এ সময় কে কোন দিকে পালাবে কোনো ঠিক থাকে না। তারপর দেখো এই যে দেখো বিড়াল ইঁদুর শিকার করে ফেলেছে, হ্যাঁ তারপর দেখো কি লেখা আছে। উপর বিড়াল একটি ইঁদুর ধরে ফেলে। হ্যাঁ অপুর বিড়াল কি করেছে, একটা ইঁদুর ধরে ফেলেছে। তারপর তা দেখে দাদি খুব খুশি হলেন। দাদি এখন অপুর বিড়ালকে খুব ভালোবাসেন। ভেরি গুড। পর্ষিয়া গল্পটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। গল্পটা তাহলে আমরা একটু নিচে ভাষায় বলি। এক ছিল অপু, অপুর কি, অপুর একটি বিড়াল ছিল, হ্যাঁ অপুর বিড়াল ছিল। তো অপু বিড়ালটিকে খুব ভালোবাসতো। আর অপুর দাদি ছিলেন, দাদি কি বিড়ালটিকে পছন্দ করতো না। তো একদিন দাদি কি করলো, দাদি ঘুমাচ্ছিল, তো যখন দাদি ঘুমিয়েছিল তখন অনেকগুলো ইঁদুর দাদির ঘরে কি ঢুকে পড়েছিল। তো এতে কি করলো, দাদির ঘুম ভেঙে যায় এবং দাদি বুঝতে পারছিল না তিনি কি করবেন। তো তখন কি করলো, অপুর বিড়ালটি দাদির ঘরে কি প্রবেশ করলো। বিড়ালটিকে দেখে ইঁদুর গুলো কি করলো, ভয়ে পালাতে শুরু করলো এবং কি হুড়মুড় করে কি দৌড়াতে শুরু করলো। তারপর অপুর বিড়ালটি কি করলো, একটি ইঁদুর কি ধরে ফেললো, একটি ইঁদুরকে ধরে ফেললো। হ্যাঁ তারপর দাদি তা দেখে দাদি খুব খুশি হলেন। হম তা দেখে দাদি খুব খুশি হলেন, দাদি এখন অপুর বিড়ালকে খুব ভালোবাসেন। তাহলে আমরা এই গল্পটা নেক্সট কোনো ক্লাসে তোমাদের কাছ থেকে শুনবো, যে একটা বিড়ালের গল্প বলে। তো আমরা বিড়াল যে আমাদের উপকার করে, এটা কি আমাদের বই আছে? না না এটা তোমাদের বই না, এটা অতিরিক্ত একটা বই। তো বিড়াল যে আমাদের কত উপকারী প্রাণী, বিড়াল হচ্ছে একটা গৃহপালিত প্রাণী, ঠিক আছে, এটা আমাদের উপকার করে। ওটা আমাদেরকে, হ্যাঁ তোমাদের তো যারা ফ্ল্যাট বাসায় থাকো, বিল্ডিং বাসায় যারা থাকো, এখানে তো ইঁদুর এতগুলা নাই, ইঁদুর খুব কমই থাকে। তবে গ্রামের বাড়িতে ইঁদুর অনেক আক্রমণ করে, গ্রামের বাড়িগুলোতে অনেক ইঁদুর বসবাস করে, ওইখানে বিড়াল বসবাস করে বেশি। তো অনেকেই দেখছি বাসায়, শহরেও কি অনেক বাসায় বিড়াল মানে পালে, ঠিক আছে।
আমি একটা মজার গল্প বলি। আমার এক স্টুডেন্ট ছিল, হ্যাঁ, ওকে যখন পড়াইতে যেতাম বাসায়, তখন ওর যে একটা বিড়াল ছিল, বিড়ালটা, হ্যাঁ, মনে করছে টেবিলে পড়াচ্ছি, তো স্টুডেন্টও বসা, বিড়াল মাঝে মাঝে এসে কি করে, মানে বইয়ের উপর বসে থাকে, অর্থাৎ টেবিলে, আমার সামনে টেবিলে বইয়ের উপর বসে থাকে। হ্যাঁ, মাঝে মাঝে আমার প্যান্টের উপরে লাফ দিয়ে পড়ে। ওটা প্রতিদিনই করে, পড়াচ্ছি টেবিলে বসে, বিড়াল বিড়াল ঘুমিয়ে গেছে এরকম। বিড়াল এমন এক প্রাণী। আচ্ছা, যাই হোক, আমরা এখন আমাদের পাঠে চলে যাচ্ছি। আজকের পাঠে আমরা প্রথম বিজ্ঞানটা পড়ব। আমরা আরো গল্প আছে, আমরা পরবর্তী কোনো ক্লাসে আরো গল্প পড়বো। তো আজকে আমাদের তৃতীয় অধ্যায় বিজ্ঞান। আজকে তোমাদের গণিত ক্লাস হবে, পরবর্তীতে আমি বাংলা এবং বিজ্ঞান ক্লাসটা করে গণিত ক্লাস বোর্ডে করাবো, গণিত ক্লাস বোর্ডে করাবো। তো আমাদের অধ্যায়টা হচ্ছে মাটি। আমরা বইয়ে পড়ে যাবো, আগে আমরা স্লাইডটা দেখে নিই। বইয়ে মাল্টিমিডিয়া ক্লাসে বই না থাকলেও চলে। এক মিনিট। হ্যাঁ মা, হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, কল রিসিভ করে দিচ্ছি। আচ্ছা, আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে কল দেবো। এই যে জুমে ক্লাস করেছি। ওকে। তোমরা কি লাঞ্চ করেছো? এই কি বলো, বসে লাঞ্চ করো না এখনো? দুপুরে খাবার খাও নাই? নো স্যার। কেন? 3টা বাজে, দুপুরে খাবার তো। ইকরা, ইয়েস স্যার। লাঞ্চ করেছো? হ্যাঁ। বসিয়া লাঞ্চ করতে হবে। লাঞ্চ তো দুইটাই, একটা দুইটাই করে করতে হবে। ওকে। আমিও লাঞ্চ করি নাই, আমাদের আজকে অফিস মিটিং ছিল। লাঞ্চ করব, তোমাদের ক্লাস শেষ করে তারপর লাঞ্চ করতে হবে। তো আমাদের অধ্যায়টা হচ্ছে পঞ্চম অধ্যায়, মাটি। আমাদের দ্বিতীয় পার্বিক পরীক্ষার সিলেবাসে এই অধ্যায়গুলো আছে। আমরা দ্বিতীয় পার্বিক সিলেবাসে অধ্যায়গুলো আছে। দেখো মাটি। স্যার বের করব? না না, বই এখন লাগবে না, আমি যখন বলবো তখন বই বের করতে হবে। তো আমাদের ছবিতে দেখতে পাচ্ছি যে মাটি, এগুলো দেখে বুঝতে পারছি আমরা কি নিয়ে আলোচনা করব। বলতো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? মাটি নিয়ে। মাটি। মাটি নিয়ে আলোচনা করব। ভেরি গুড, তোমরা খুবই ট্যালেন্ট। তো আজকের পাঠ হচ্ছে বিভিন্ন ধরনের মাটি। আজকের পাঠ বিভিন্ন ধরনের মাটি, শিকন ফল। আজকে আমরা যা যা শিখতে পারবো, মাটি কত প্রকার, মাটি কয় প্রকার তা বলতে পারবে, গঠন অনুযায়ী মাটি শনাক্ত করতে পারবে। আচ্ছা, মাটি বলতে আমরা কি বুঝি? মাটির সংজ্ঞাটা বলতে পারবা? মাটি কাকে বলে? ইকরা, মাটি কাকে বলে বলো তো? মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। মাটি হচ্ছে কি? পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। বলো তো কি বলেছি? মাটি হচ্ছে উপরিভাগের নরম আবরণ। বর্ষিয়া, মাটি কাকে বলে? মাটি হচ্ছে উপরিভাগের নরম আবরণ। আবরণ। মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম একটা আবরণ। আচ্ছা, মাটি কি কি দিয়ে তৈরি তোমরা কি জানো? মাটিতে কি কি থাকে উপাদান? দেখো, মাটিতে কি কি থাকে। তোমরা বই দেখতে হবে না, আমরা স্লাইডটা একটু ভালোভাবে দেখি। মাটির উপাদানগুলো আমরা আজকে জানবো। 1 নম্বর থেকে ভাসমান বস্তু থাকে। কিছু কি থাকে? ভাসমান বস্তু। অর্থাৎ মাটিকে যদি আমরা একটা বোতলে ভরেছি, মাটিকে একটা কাচের বোতলে আমরা রেখে দিয়েছি এবং কিছু পানি দিয়েছি, তো এখান থেকে মাটির উপাদানগুলো কি কি আমরা একটা পরীক্ষা করতে পারবো। তো মাটিতে দেখো, এই যে বোতলটার উপরে প্রথমে কি ভাসমান কিছু বস্তু আছে, ভাসমান কিছু বস্তু, ভাসমান কিছু বস্তু লিখতে হবে না, পরিষ্কার লিখতে হবে না, ভাসমান বস্তু। তারপরে আছে কি? পানি। মাটিতে কি আছে? পানি। হ্যাঁ, মাটিতে কিন্তু পানি থাকে। অর্থাৎ মাটিতে যদি পানি না থাকতো তাহলে কিন্তু গাছ বাঁচতে পারতো না।
অবশ্যই মাটির মধ্যে কি পানি, অবশ্যই কি পানির উপাদান আছে, মাটিতে পানি আছে। তারপর হচ্ছে কি বালি, তারপর আছে কি আছে, বালি আছে, তারপর কি থাকে, বালি থাকে। এবং এক মিনিট, তো পানি থাকে, বালি থাকে এবং পলি থাকে। পলি, পলিও হচ্ছে একটা মাটির উপাদান। তারপর আছে তোমার কাদামাটি, তারপর আছে হচ্ছে কাদামাটি। এই উপাদানগুলো কি নিয়ে হচ্ছে স্যার মাটি। বলি বলি কি? পলি হচ্ছে তোমার বালি জাতীয় আর কি, ঠিক আছে। অর্থাৎ তোমার দেখবা নদীর ধারে যখন পানির ঢেউ আসে, ঢেউয়ের সাথে কিছু একদম তোমার বালির মতো এসে জমা হয়, যেখানে ঢেউটা থামে এখানে কিছু কি বালি এসে জমা হয়, এটাই হচ্ছে পলি, ঠিক আছে। এখন দেখো মাটি দেখতে বিভিন্ন রঙের হয়, মাটি দেখতে কি বিভিন্ন ধরনের হয়। কিছু মাটি কি একদম গুরু গুরু অংশ আছে, কিছু মাটি দলা বা বলের মতো আকৃতি, কিছু মাটি দেখতে কালো রঙের, কিছুটা ধূসর, কিছুটা লালচে রঙের দেখতে হয়। এই যে এইভাবে মাটির কি কয়েকটা ধরন রয়েছে, মাটির ধরন। মাটির উপস্থিত বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাটি তিন ধরনের। মাটি কয় ধরনের? তিন ধরনের মাটি। মাটিতে উপস্থিত বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাটি তিন ধরনের। কি কি মাটি বলো? এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। হ্যাঁ, এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি। ভেরি গুড। তো এঁটেল মাটিটা একটু বৈশিষ্ট্য আমরা পরবর্তীতে জানবো, এঁটেল মাটির বৈশিষ্ট্য কেমন, বেলে মাটি এবং দোআঁশ মাটি। বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য। তো আমরা প্রথম জানবো এঁটেল মাটির বৈশিষ্ট্য। এঁটেল মাটিটা দেখতে কেমন, এঁটেল মাটি কি শক্ত না নরম, এগুলো আমরা জানবো। এঁটেল মাটি সাধারণত কোন রঙের হয়? লালচে হয়। হ্যাঁ, এঁটেল মাটি সাধারণত কি রঙের? লালচে লালচে রঙের রঙের। হয়। এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয়। তারপর এই ভেজা হাতে ধরলে মাটিটা কি আটালো মনে হয়, ঠিক আছে। মনে হয়। এবং শুকনো মাটিটা কি হয়, মসৃণ হয়। শুকনো মাটি মসৃণ হয়। মসৃণ। অর্থাৎ ওই এঁটেল মাটি তোমার হাতটা যদি ভেজা থাকে, পানি দিয়ে ভেজা থাকে, তাহলে এঁটেল মাটিটা যখন ধরবা মাটিটা আটালো মনে হবে, তোমার হাতে যখন লেগে যাচ্ছে আটালো মনে হয়। আর যদি তোমার শুকনো মাটি যেটা, ওটা মসৃণ হয়, খুবই মসৃণ হয়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মাটির কণা সবচেয়ে ছোট। এই মাটির কণা সবচেয়ে ছোট। এই তিনটা বৈশিষ্ট্য খাতায় লেখো, এঁটেল মাটির তিনটি বৈশিষ্ট্য। স্যার এখন লিখবো? হ্যাঁ, এখন লেখো, এঁটেল মাটির তিনটি বৈশিষ্ট্য লেখো। তোমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিয়ে লিখবে। 1, এঁটেল মাটি সাধারণত লালচে রঙের। 2, ভেজা হাতে ধরলে আঠালো মনে হয় এবং শুকনো মাটিটা মসৃণ। 3 নম্বর, এই মাটির কণা সবচেয়ে ছোট। এই হচ্ছে এঁটেল মাটির তিনটি বৈশিষ্ট্য।
লিখেছি। স্যার লিখেছি। ওকে স্যার লিখেছি। ওকে ভেরি স্যার গুড। লিখেছি। ওকে, তাহলে আমরা জানলাম এঁটেল মাটির বৈশিষ্ট্য। এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয়। পরিষ্কার বলো এঁটেল মাটির বৈশিষ্ট্যগুলো বলো। এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয়, ভেজা হাতে ধরলে আঠালো মনে হয়, শুকনো মাটি মসৃণ, এই মাটির কোনা সবচেয়ে ছোট। ভেরি গুড। ইকরা বলো তো। এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয়, ভেজা হাতে ধরলে আঠালো মনে হয়, শুকনো মাটি মসৃণ, ভেরি গুড। এই মাটির কোনা সবচেয়ে ছোট। ওকে, তারপর এসে যাচ্ছি বেলে মাটি। তারপর হচ্ছে বেলে মাটি। বেলে মাটিটা হচ্ছে হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। বেলে মাটি হচ্ছে হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়, এটা হচ্ছে বেলে মাটির বৈশিষ্ট্য। 3 নম্বর, বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড়। বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ স্যার মাটির, লিখবো। না একটু পড়ে নেই। বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এ মাটি শুকনা এবং দানাময়। এই মাটিগুলোতে কি থাকে, দানা দানা থাকে, ঠিক আছে, মাটিগুলো দানা দানা থাকে। হ্যাঁ, তো এবার এগুলো লেখো, বেলে মাটির বৈশিষ্ট্যগুলো লেখো। স্যার লিখেছি। ওকে,
স্যার লিখেছি। তারপর হচ্ছে দোআঁশ মাটি। মাটির রং কি? দোআঁশ মাটির রংটা বলো। দোআঁশ মাটির রং কালো। কালো লিখতেছো? আচ্ছা, দোআঁশ মাটি লেখো। দোআঁশ মাটির রং কালো। 1 নম্বর বৈশিষ্ট্য, দোআঁশ মাটির রং কালো। স্যার এটা লিখেছি। 2 নম্বর, হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব হয়। দোআঁশ মাটি হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব হয়। স্যার লিখেছি। 3 নম্বর বৈশিষ্ট্য, দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়। দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়। স্যার লিখেছি। স্যার লিখেছি। বর্ষীয় এলাকা শেষ। স্যার লিখেছি। তারপর দেখো, এ মাটিতে বালি থাকে, কাদা থাকে এবং হিউমাস থাকে। দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস। হিউমাসটা হচ্ছে যে প্রাণীর, উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহের পচা অংশটা হচ্ছে হিউমাস। উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের পচা অংশকে হিউমাস বলে। স্যার লিখেছি। স্যার লিখেছি। তোমাদের বাড়ির কাজ, এগুলো বাড়ির কাজ লিখে নাও। বেলে মাটির 2টি বৈশিষ্ট্য লেখো, দোআঁশ মাটির 2টি বৈশিষ্ট্য লেখো, এঁটেল মাটির 2টি বৈশিষ্ট্য। এগুলো বাড়ির কাজ লেখো। 7 মিনিট আছে আমাদের ক্লাসের সময়।
6 মিনিট ক্লাসের টাইম, আমাদের আর 6 মিনিট আছে, 40 মিনিটের ক্লাস। তো কিভাবে আমাদের 40 মিনিট চলে যায় আসলে ক্লাসে লিখেছি। ওকে, স্যার লিখেছি। তারপর এগুলো লেখো, বাড়ির কাছে এগুলো লেখো। মাটি কি? মাটির 5টি উপাদানের নাম লেখো। মাটি কি? মাটির 5টি উপাদানের নাম। পরবর্তী ক্লাস বাংলা, আমরা একটা কবিতা পড়বো, আদর্শ ছেলে। আমাদের বাংলা একটা কবিতা আদর্শ ছেলে, ওটা আমরা লিখেছি। বাংলা ক্লাসে পড়বো। স্যার লিখেছি। ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা পরবর্তী ক্লাসে জয়েন হওয়ার জন্য পরবর্তী ক্লাসে স্বতঃস্ফূর্তভাবে জয়েন হবে। তো আমাদের আজকে গণিত ক্লাস, বিজ্ঞান ক্লাসটি হয়েছে। আমরা তারপরে তোমাদেরকে বাংলা ক্লাস করাবো। বাংলা বইটা বের করে রাখো, আদর্শ ছেলে। বাংলা আমরা আজকে পড়বো আদর্শ ছেলে। ওকে।